এসেও রাজদীপ সিঙ্গারা খাচ্ছে। যারা হাগে তারাই খায়, যেমন তুই আর ওই রাজদীপ, তোরা দুজনেই তো হাগিস। মানে নেপালে এসে সিঙ্গারা কে খায় ভাই? হ্যাঁ ঠিকই, নেপালি গু খা, সিঙ্গারা না। ইউনিক কিছু খাবি ওখানে গিয়ে। কোথায় সিঙ্গারা, ইন্ডিয়ার কোথায় সিঙ্গারা খাচ্ছিস? ইউনিক কিছু খাবি। নেপালিদের গু খা তোরা। হয়তো জীবন খাবো না। নেপালিদের গু খা তোরা। হয়তো জীবন খাবো না। আড্ডাখানায় এসে এখন আমি ভয়ে কাঁপছি। ক্যান্ডিখানায় গিয়ে মানে আড্ডাখানায় গিয়ে কাঁপছিস কেন তোরা? জলের বোতল রয়েছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে। এবার একটা ব্ল্যাঙ্কেট আনলে মনে হয় ভালো হতো, হাত মোজা আনলেও ভালো হতো। হাত তো ঠান্ডা হয়েই গেছে। আর ঠান্ডা হয়ে গেল কেন? ছোচাতে ছোচাতে নাকি? তার পেনিস টেনিস 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 ছিঁড়ে যায়। তো আশা করি তোমরা সবাই বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কাদেরকে নিয়ে। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আজ আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না, আমার ভুল হয়ে গেছে। স্পেশাল অন্নপ্রাশন বাড়ি, 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 অন্নপ্রাশন। হ্যাঁ, একবার হাগা শুরু হলে আর বন্ধ হয় না, মানে হাগু। রোস্টারটা যেভাবে আমার পেছনে পড়ে গেছে তার জন্য দেশ ছেড়ে পালিয়েছি। কোথায় পালিয়েছি? রোস্টাররা তোদের তো পেছনে পড়বেই, কারণ তোরা এমন ভাবে হাগিস এদিক সেদিকে, তা গন্ধ গন্ধ হয়ে গেছে। তার জন্যই রোস্টারটা তোদের পেছনে পড়েছে। তা কোথায় গেছিস এখন? এখন পাশের দেশ নেপালে চলে যাচ্ছি। এখন আমি নেপালে চলে যাচ্ছি। আরে ওখানটায়ও গিয়ে হাগবি? আরে ওখানটা অন্তত ছেড়ে দে না। তোদের এই ভিডিওগুলো দেখে আমার কেন জানি না বাথরুমে যেতে ইচ্ছা করে। মানে খারাপ কিছু না, হাগু পাই। নেপালে আজকে আমাদের দুজনের ফাইনাল লুক হচ্ছে এটা, আর দুজনেই কিন্তু নেপালি সেজে নিয়েছি। আমি সেজেছি কলকাতার লুক, আর তুই সেজেছিস নেপালি লুক। আমাকে লাগছে তো? তুই কলকাতার লুক সাজিসনি, তুই সিগন্যালের লুক সেজেছিস। আর ও সেজেছে রান্ডির লুক, মানে হ্যাঁ, খুব সুন্দর লাগছে। তবে পুরো সেম লাগছে। ভাই কতটা অবসেস একটা দেশে যাওয়ার জন্য, ও চুলটাও কাটিং করেছে ছোট ছোট করে এখানের মতো। অ্যাকচুয়ালি আমার নেপাল খুব ভালো লাগে। তোর যখন নেপাল ভালো লাগে, তা দেখি নেপালে গিয়ে কি কি করলি। নেপালে আজকে আমার ফাইনাল লুক হচ্ছে। নেপালের আজকে সেকেন্ড ডে। নেপালে নেপালে হাগলি তো? ওখানে গিয়েও হাগলি তো? মানে তোদেরকে বলে বলে আর লজ্জা পাওয়ানো গেল না। যেখানে যাবি সেখানেই হাগবি। এটাই দুনিয়ার নিয়ম। রোস্টারদের ভয়ে পালিয়ে তো দেশের বাইরে চলে এসেছি, মানে নেপালে চলে এসেছি। আসার পর জাস্ট ভিউটা দেখো, ভাবছি এখানেই থেকে যাব। হ্যাঁ গেছিস যখন ভালোই করেছিস, আর জন্য ফিরিস না। এখানে থেকে যাব, এখানে থাকলে তোমাদের কন্টেন্ট মিস হয়ে যাবে। না, আমি চলে যাব। মিস হয়ে যা, কন্টেন্ট নিয়ে আমরা ভাবি না, কন্টেন্ট পেয়ে যাব, কিন্তু তুই যেন আর ফেরত আসিস না, কারণ তোর ওই হাগুর গন্ধ আর ভালো লাগছে না। একজন সো কল ছাপড়ি রোস্টার, সে আমাকে রোস্ট করছে। রোস্ট করেছে তোকে? তা কেমন রোস্ট করেছে? কোনটা রোস্টিং কোনটা বডি শেমিং সেটা তোকে বুঝতে হবে। হ্যাঁ, ওই রোস্টটা যেই করেছে আমিও তাকে বলবো একটু ভালোভাবে শিখে আয়। ওরা যেমন হাগু করে, যেমন ছোচানোর জন্য ওর বন্ধুকে নিয়ে যায়, তেমন তুইও একটু ভালো করে রোস্ট শিখে আয়। আগে শিখে আয়, তারপরে রোস্ট কর। মানে কি বলবো, যা তা, মানে যা তা। তা একেবারে যা তা, মানে নেওয়া যাচ্ছে না, যা তা। তুমি হিন্দু না মুসলিম অনেকেই জানতে চেয়েছো, অনেকেই কমেন্ট করে বলো দিদি তুমি হিন্দু না মুসলিম বলো না। আরে আমি বলছি ও কি, ও হলো ক্রস মাল, ক্রস ক্রস মাল, ক্রস। নিজের বাড়ি থাকার পরেও ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে। মানে ভাড়া বাড়িতে থাকিস তার কারণ একটাই, বাথরুমটা ভালো, যেখানে তোরা শান্তিভাবে হাগতে পারিস, তার জন্যই থাকিস। না হলে তো বাড়ি থাকলে তো মাঠে ঘাটে হেগে মরতি। আজ অসুস্থ, ওকে দেখতে এসেছিলাম। আর এইদিকে কাকিমা বিয়ে বাড়ির মতো একটার পর একটা খাবার দিয়ে যাচ্ছে। প্রথমে চাউমিন দিল, কোল্ড ড্রিঙ্ক দিল, এখন আবার আমার পছন্দের হাগু দিল। অনুরাগ হেগে থুয়েছে, সেটা দিল, সেটাও খেয়ে নিলি। যে ও বেচারা অসুস্থ, খেতে পাচ্ছে না। বিয়ে বাড়ি যাবো বলে দেখো আমি তো রেডি, আর এটা কিন্তু আমার ফাইনাল লুক। ফাইনাল লুক দেখেছি, কিন্তু বিয়ে বাড়ি গেলি, বিয়ে বাড়ির ভিডিওগুলো কেন ডিলিট করলি? না, তোর জন্মদিনের ভিডিও দেখলাম, তোর অন্নপ্রাশনের ভিডিও দেখলাম, তোর নেপালে যাওয়ার ভিডিও দেখলাম, সব ভিডিও তো দেখলাম, কিন্তু বিয়ে বাড়ির ভিডিওগুলো ডিলিট করলি কেন? মানে অনুষ্ঠান বাড়ি দেখলেই বন্ধু বান্ধব নিয়ে চলে যাবে।
একেবারে হাড় হাবাতে দেখেছি, কিন্তু হাড় লুবদি দেখিনি এদের মতো। এখন তো মেকআপের বেস কমপ্লিট, আর দিদি এখন আমার মুখে নারকেল তেল দিচ্ছে যাতে আমার মুখটা গ্লো করে, দেখি কেমন গ্লো করে। আরে নারকেল তেল দিলে গ্লো হবে না, ওর মুখে পোড়া মোবিল মার, তবেই যদি একটু গ্লো হয়। এদেরকে নিয়ে বেশি কথা বলবো না, কারণ এদেরকে নিয়ে বেশি কথা বললেই গন্ধ বেরোবে, মানে হাগুর গন্ধ। তার জন্য এদেরকে নিয়ে বেশি কথা বলার দরকার নেই আমার মনে হয়। তো এখানে ভিডিওটা শেষ করি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করো, আর দেখতে থাকো প্রতিনিয়ত আমার এমনই ভিডিও। তো আজকের মতো বা